আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। বাসা থেকে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি এক ভাবির বাসায় যাব বলে। আসলে প্রথমে কোনো প্ল্যান ছিল না। বিকালে ঘুম থেকে উঠেই মনে হলো যাই, ভাইয়াকে ফোন দিলাম, উনি বাসায় নেই, ভাবি আছে। তো যেই কথা সেই কাজ, আমরা চলে গেলাম। ভাইয়া আসতে একটু লেট হবে, তারপরেও ভাবলাম একটু যাই, আড্ডা দিয়ে আসি। বাসা থেকে বের হয়ে পকেটে টাকা ছিল না। সারা বাবা বুথে ঢুকলে টাকা তুলতে, সাথে সারাও যাবে। এই তো টাকা তুলে আমরা রিক্সা নিয়ে নিচ্ছি। সবাই রিক্সায় উঠে পড়লাম। প্রথমে যাব শ্যামলীতে। শ্যামলী থেকে এখানে ডাইরেক্ট যাওয়া যায় না, শ্যামলী ওভারব্রিজ পার হয়ে আবার যেতে হয়। শ্যামলীতে যাওয়ার সময় রাস্তায় এত জ্যাম ছিল যা বলার বাইরে। জ্যামটা আসলে কিছুই না, জাপান গার্ডেনের সামনে অনেকগুলি গাড়ি দাঁড় করানো ছিল, ওই জ্যাম। এই তো আমরা পুরো শ্যামলীর কাছাকাছি চলে এসেছি। শ্যামলী এসে নেমেই চিন্তা করলাম কিছু ফল নেই। ফল নিয়ে আবার ওভারব্রিজ পার হয়ে রওনা দিয়ে দিলাম ভাবির বাসার উদ্দেশ্যে। রাত হয়ে গেছে আস্তে আস্তে, যেহেতু আমরা বের হয়েছিলাম সন্ধ্যার দিকে। ভাবির বাসায় এসে তো ভুলেই গিয়েছি। আসলে আমরা আরও 2 ইয়ার আগে এসেছিলাম। আমরা 4 তলায় উঠে গেছি, পরে ভাবিকে ফোন দিলাম, ভাবি বললো 4 তলায় না 3 তলায়। তারপরে চলে গেলাম ওনার বাসায়। আরিশমণি তো ভাবির 2 ছেলের সাথে খুব খেলাধুলা করছিল, খুব ভালো লাগছিল ওর। পরে ভাবি আমাদের নাস্তা দিল। উনি অনেক কষ্ট করেছে, অনেক কিছু তৈরি করেছে। ধন্যবাদ ভাবি আপনাকে। ওদিন আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন হুট করে না বলে যাওয়াতে। তো নাস্তা করে আমরা আড্ডা দিচ্ছিলাম আর বাচ্চারা খেলছিল। এর মধ্যে ভাইয়াও চলে আসছে। আমি আর ভাবি আড্ডা দিচ্ছিলাম, ভাইয়া আর বাবুর বাবা আড্ডা দিচ্ছিল।